আপনার চোখ দুটো আমার খুব পরিচিত। ও, এবার তাহলে থাকো, আমি কাজ শেষ করে আসি। বেটা তুই যা, খালি তুই গেলেই আমি পালিয়ে যাব। অবনীকে বাসায় রেখে কাজে চলে আসলাম। হঠাৎ সিকিউরিটি ফোন দিল। স্যার, ম্যাম জঙ্গলের ভিতরে কোথায় যেন হারিয়ে গেছে। সে হারিয়ে যায়নি, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তোমরা ওর খোঁজ করো, আশা করি পেয়ে যাবে, কারণ সে আমার বাড়ি থেকে মৃত্যুর আগ পর্যন্ত পালাতে পারবে না। তোমরা খোঁজ চালু করো, আমি আসছি। আর আজ সব কয়টা সিকিউরিটিকে মজা দেখাবো। সিকিউরিটির সাথে কথা বলে ফোন কেটে দিলাম। অন্যদিকে অবনী। হে আল্লাহ, আমি কোথায় ফেসে গেলাম? চারদিকে জঙ্গল আর জঙ্গল, তার উপরে জঙ্গলের ভেতর থেকে কেমন যেন ভয়ঙ্কর পশু পাখির আওয়াজ আসছে। আল্লাহ, আমি আর হয়তো কোনো দিন বাবা মায়ের মুখ দেখতে পারবো না। তখনই একটা বাঘ জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। অবনী এটা দেখেই দাঁত মুখ খিঁচে দৌড় মারে। বাঘটাও তার পিছু নেয়। হঠাৎ দেখে বাঘটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর সামনে পাঠানের মতন সেই অপরিচিত লোকটা দাঁড়িয়ে আছে। জানেমান, তোমায় বলেছিলাম তুমি হাজার চাইলেও এখান থেকে পালাতে পারবে না। সো কেন বৃথা চেষ্টা করো তুমি? হ্যাঁ, প্লিজ, আমি ঘরে যাব। এই জায়গাটায় সব কয়টা পশু পাখি বসবাস করে, মানুষ বলতে কেউ থাকে না এই জঙ্গলে। আপনিও সেই কাতারের। অবনী বারবার বলছি মানিয়ে নেওয়ার ট্রাই করো, না হয় সব দিকেই হারাবে। আমায় মেনে নিলে পুরো দুনিয়া পেয়ে যাবে, আর না হয় ভিতরে ভিতরে নিজেই ধুকে ধুকে মরবে। আপনাকে আমি মানবো না, ব্যাস। ওকে, তোমার মানতে হবে না, আমি তোমায় মেনে নিলাম। এটা বলেই অবনীকে কোলে তুলে নিলাম। তারপর জঙ্গলের ভিতর থেকে সোজা বাসায়। উকিল সাহেবকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। কাজের মহিলাকে বললাম অবনীকে সাজিয়ে দিতে, সে অবনীকে নিয়ে সাজাতে চলে গেল। আপা, কোন কালারের শাড়ি পরবেন আপনি? আমি কিছুই পরবো না, আমি বাড়ি যাব। মাথা থেকে সেই ভূত নামিয়ে ফেলেন। আপনি কখনো এই জায়গা থেকে যেতে পারবেন না। আর বড় কথা হলো, এখান থেকে গিয়ে কি করবেন? আকাশের তো অনেক ভালো একটা মানুষ, তেনার সাথেই থেকে যান। তিনি বাসার পেছনে পুরে শপিং মল বানিয়ে রেখেছে। সেখানে মেয়েদের সমস্ত দামি দামি কাপড়, দামি দামি সব অলংকার মজুত রয়েছে। সব কিছুই তো আপনার হবে। তোমার সেই বেয়াদ্দপ আকাশ স্যারের কোনো কিছুই আমার লাগবে না, আমি বাড়ি যাব। ম্যাম, আপনি রেডি হয়ে নিন প্লিজ, না হয় আকাশ স্যার আমার 12টা বাজিয়ে দেবে। না না, আমি রেডি হব না, তো রেডি হব না। ওকে, আমি স্যারকে গিয়ে বলছি। স্যার, ম্যাম নাকি রেডি হবেন না। ওকে, আমি দেখছি। সোজা গিয়ে অবনীকে রুম থেকে কোলে তুলে বাহিরে নিয়ে আসলাম। উকিল সাহেব, আপনি বিয়ে পড়ান। অবনী তো সেই রকমের চিৎকার চেঁচামেচি করছে, সে বিয়ে করবে না। শুধু কানে কানে একটা কথা বললাম, তারপর চুপচাপ সে আমায় বিয়ে করে নিল। বিয়ে পড়িয়ে উকিল সাহেব চলে গেল, আর আমি অবনীকে নিয়ে সেইভাবেই রুমে ঢুকে পড়লাম। তারপর আলমারি থেকে শাড়ি বের করে নিজ হাতে তাকে পরিয়ে দিলাম। শাড়ি পরানোর সময় অবনীর কত জায়গায় যে আমি চুমু খেয়েছি তা উপরওয়ালাই জানেন।